গুনাহ থেকে বেঁচে থাকার ৯ নম্বর উপায় হলো যৌন সংক্রান্ত গুনাহ হইলে বিবাহ করতে হবে। মানুষের যেমন পেটের ক্ষুধা থাকে, সেই পেটের ক্ষুধা নিবারণের জন্য হালাল তরিকায় উপার্জন করতে হবে। ঠিক মানুষেরও যৌন ক্ষুধা রয়েছে, এই যৌন ক্ষুধা নিবারণের জন্য হালাল পন্থায় বিবাহ করতে হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا خطب اليكم من ترضون دينه وخلقه فزوجوه والا تفعلوا تكن فتنة في الارض وفساد عريض। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, যখন এমন কোন ব্যক্তি তোমাদের কাছে প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র এবং দিনদারিত্বতার ব্যাপারে তোমরা সন্তুষ্ট আছো, তাহলে তার সাথে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দাও, অন্যথায় সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এই জন্য আমার মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হবে, এমন কোন ব্যক্তি যদি প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র এবং দিনদারিত্বতার ব্যাপারে আমি সন্তুষ্ট আছি, তাহলে তার সাথে বিবাহ দিয়ে দিতে হবে, অন্যথায় সমাজে ফিতনা ফাসাদ ছড়াবে। যুবকদেরও যাদের বিবাহ করার সামর্থ্য আছে, বয়স হয়ে গিয়েছে, আমরা বিবাহ করব, কারণ বিবাহের মাধ্যমে ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা যায়। যাদের সামর্থ্য নাই তারা আবার বিবাহ করব না। আল্লাহর হাবিব বলেন, ইয়া মাশারাল শাবাব মান ইসতাতা আল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিসসাওম। আল্লাহর হাবিব যুবক সম্প্রদায়কে বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে বিবাহ করার, তোমরা তারা বিবাহ করো, কারণ বিবাহের মাধ্যমে চক্ষু শীতল হয়, নিজের লজ্জা স্থান হেফাজতে থাকে। আর যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। তোমার বিবাহ কইরে একটা মেয়ের জীবনকে নষ্ট করার দরকার নেই। তুমি রোজা রাখো, রোজার মাধ্যমে তুমি তোমার শাহওয়াতকে নিয়ন্ত্রণ করো। তো গুনাহ থেকে বেঁচে থাকার ৯ নম্বর উপায় হলো যৌন সংক্রান্ত গুনাহ হইলে বিবাহ করতে হবে।